আর নজর রাখবো এবার বারুইপুরের দিকে। বারুইপুর, সেখানে কোটি টাকার মাদক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুরের খোদার বাজার, সেখানে নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে এসটিএফ এর অভিযান। আর এসটিএফ এর অভিযানেই উদ্ধার 25 লক্ষ টাকাও। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, প্রথমেই যে প্রশ্ন, যার বাড়িতে ভাড়া থাকতেন এই মোখলেস শেখ অর্থাৎ অভিযুক্ত, তিনি কি অর্থাৎ বাড়িওয়ালা কি কোনোদিনই কিছু টের পাননি? কি বলছেন তিনি? দেখো, বাড়িওয়ালা তিনি চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক, তিনি এই বাড়ি ভাড়া দিয়েছিলেন। পিন্টু বলবো যে ছবিটা দেখানোর জন্য, এই যে চারতলা বাড়ি, তার নিচের যে ফার্স্ট ফ্লোর এবং তার নিচের তালা, সেখানেই তার গ্রাউন্ড ফ্লোরে তারা ভাড়া থাকছিলেন। গত 1 বছর ধরে তারা এখানে রয়েছেন এবং মুখলেস সহ তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে তারা এই বাড়িতে থাকতেন এবং সেখান থেকে তাদের কিন্তু বিলাসবহুল জীবনযাপন ছিল। এলাকার মানুষের সঙ্গে সেই রকমভাবে তারা কথাবার্তা না বললেও কিন্তু তাদের জীবনযাত্রা ছিল বিলাসবহুল। এবং এই এসটিএফের দল সকালবেলা যখন আসে, সকাল 10টা নাগাদ তারা এখানে আসেন এবং এখানে এসে এই মুখলেস শেখ এবং আরও একজন মহিলা, তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে কোটি টাকার উপরে মাদক উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 26 লক্ষ টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে এবং যারা পুলিশ আধিকারিকরা তারা এই বাড়ির সামনে রয়েছেন, তারা বাড়ির মধ্যে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং ভিতরে এসটিএফ এর আধিকারিকরা রয়েছেন, তার সঙ্গে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই মুখলেসের বারুইপুরেই একটা স্টেশনারি দোকান, একটি লটারির দোকান এবং পুলিশের জেরা সে যেটা জানাচ্ছে যে তার আলু পেঁয়াজেরও ব্যবসা ছিল। এই ব্যবসার আড়ালে সে মাদক বিক্রি করত এবং মাদক মজুত করত, এমনটাই এসটিএফ এর কাছে খবর যায়। এবং মুর্শিদাবাদের একটি লিঙ্ক থেকেই এই মুখলেসের নাম উঠে আসে। সেই মুর্শিদাবাদের থেকেই সেই লিঙ্ক এসটিএফ পায় এবং এখানে এসে তাকে হাতে নাতে গ্রেপ্তার করার পরেই কোটি টাকার মাদক এখনো পর্যন্ত এই জায়গায় আরো একটা প্রশ্ন সামনে আসছে তোমার মারফত, যে ছবি আমরা দেখছি, এখনো পর্যন্ত এসটিএফ এর তল্লাশি অভিযান চলছে। সেক্ষেত্রে কি মনে করা হচ্ছে? 26 লাখ টাকা নগদ তো ইতিমধ্যেই পুলিশ এসটিএফ এর অভিযানে উদ্ধার করা সম্ভব হয়েছে, আরো কি নগদ রয়েছে, কি অনুমান করা হচ্ছে? এবং আলু পেঁয়াজ ব্যবসার আড়ালে কোটি টাকার মাদক কোন অভিসন্ধিতে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সে যে ব্যবসার কথা বলছে, আলু পেঁয়াজ, তার সঙ্গে লটারি এবং তার সঙ্গে একটা স্টেশনারি দোকান রয়েছে, এই দোকানের পিছনেই কি এই মাদক ব্যবসা, সেটার জন্য কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সেই প্রক্রিয়া চলছে। সকাল 10টা থেকে যেমন এসটিএফ এর আধিকারিকরা এসছেন এবং এসপি পদমর্যাদা অফিসাররা রয়েছেন, এখনো পর্যন্ত তার কথায় বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তার মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তার সঙ্গে মুর্শিদাবাদের একটি লিঙ্ক পাওয়া গিয়েছে, সেই লিঙ্ক খতিয়ে দেখা হচ্ছে।